কলকাতায় বাড়ছে বাংলাদেশি হরেক রকম খাবারের চাহিদা। রসনা পাগল বাঙালি কিংবা কৌতূহলী অবাঙালি তারা ছুটছেন বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভাগের হরেক রকম স্বাদপূর্ণ খাবার। আর তাই কলকাতা শহরে বাড়ছে বাংলাদেশি খাবারের বিশেষায়িত উৎসব, যাকে বলা হয় ফুড ফেস্টিভ্যাল। আর সেই রকম একটি ফুড ফেস্টিভ্যাল হতে চলেছে খুব শিগগিরই কলকাতার 4টি দর্শনীয় জায়গায়। আমরা আজকে সেখানেই এসেছি, যেখানে চলছে বাংলাদেশি 4টি বিভাগের হরেক রকম খাবার নিয়ে আয়োজন করা এই ফুড ফেস্টিভ্যাল। চলুন আমরা সেই ফেস্টিভ্যাল সম্পর্কে সব জেনে নেব, কি আছে, বাংলাদেশের কোন কোন বিভাগের খাবার পাওয়া যাবে এবং সেই খাবারগুলো কি কি। চলুন। খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, বাংলাদেশের এই 4টি বিভাগের হরেক রকম স্বাদের খাবার নিয়ে আয়োজিত এই বিশেষায়িত ফুড ফেস্টিভ্যাল কলকাতার মধ্যেই চলবে 5 জুলাই থেকে 16 তারিখ পর্যন্ত। আর তারই প্রস্তুতি শুরু হয়েছে এই কলকাতার অদূরে সল্টলেকের এই বিশেষায়িত রেস্টুরেন্টে। বাংলাদেশের যে 4টি বিভাগের হরেক রকম স্বাদের খাবার নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি শুরু হয়েছে যে বিশেষায়িত ফুড ফেস্টিভ্যালের, তাঁরই যে রেস্টুরেন্টে হচ্ছে বাবু কালচার। এই বাবু কালচারের একজন দায়িত্বশীল কর্মকর্তা, তার কাছ থেকে জেনে নেব হঠাৎ করে বাংলাদেশি খাবার নিয়ে কেন এই ধরনের একটি ব্যতিক্রম আয়োজন। আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। বাংলাদেশি খাবারের আমরা দেখেছি যে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রেস্টুরেন্টে, বিশেষ করে রেস্টুরেন্ট কালচার তৈরি হয়েছে কলকাতায়, এবং বাংলাদেশের খাবারের নিয়ে বিভিন্ন রকমের এইরকম ফেস্টিভ্যালও আয়োজন করা হচ্ছে। বাংলাদেশি খাবার নিয়ে কেন এই ধরনের একটি ফেস্টিভ্যালের আয়োজন করছেন আপনারা? এখানে দুটো ব্যাপার। এক, আপনারা বললেন ফেস্টিভ্যাল ব্যাপারটা কি, এটা আমরা অহরহ বাবু কালচার, যেহেতু আমরা খাবার নিয়ে সবসময় অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষা করতে থাকি, তো এই ধরনের জিনিস আমাদের হতেই থাকে। কখনো ইলিশ নিয়ে হচ্ছে, কখনো আম নিয়ে হচ্ছে। বাবু কালচার আমাদের যে রেস্টুরেন্ট, আমরাও যে সময়কালটাকে ধরে রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে 17th 18th সেঞ্চুরি। যথারীতি তখন কিন্তু কোনো এদেশ ওদেশ ছিল না, সবই এক ছিল। গল্প শোনেন, কথা শোনেন, মা দিদিমার কাছে, ঠাকুমার কাছে নামগুলো শোনেন যে খুলনায় কি হয়, রাজশাহীতে কি হয়, বরিশালে কি হয়, রংপুরে কি হয়, কিন্তু খাবারগুলোর নাম শোনেন কিন্তু খাবার সুযোগটা হয় না। সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করতে, আর যে কারণে ফেস্টিভ্যালের আগে আমরা চেষ্টা করি ফেস্টিভ্যালে ঠিক কোন কোন ধরনের খাবার তৈরি হয় এবং সেই খাবারের যে রান্নার কৌশল, শেফেরা কী করে রান্না করেন, এবং বিশেষায়িত খাবার যে সমস্ত বাংলাদেশি যারা খাবারের বিশেষজ্ঞ, তারা কিভাবে খাবার তৈরি করা শেখান কলকাতার শেফদের। আজকে যখন সামনে এলো এই 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বাংলাদেশের 4টি বিভাগের খাবারের যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে যে 20 ধরনের খাবার পরিবেশন করা হবে, সেই খাবার কারা তৈরি করছেন, কে এই খাবারের মেনু তৈরি করার জন্য সহযোগিতা করছেন? হ্যাঁ, বলে রাখি যে এই খাবারের মেনু তৈরি করছেন বাংলাদেশের খাবারের বিশেষজ্ঞ, কলকাতার মেয়ে, বাংলাদেশের বউ নয়না আফরোজ। এবারও তিনি পুরো ফেস্টিভ্যালের যে 4টি বিভাগের খাবার তৈরি হচ্ছে সেই খাবার হাতে কলমে শেখাচ্ছেন। এবং আমরা সেই রেস্ট্রিক্টেড এলাকা, যেখানে কিন্তু সাধারণত যারা খেতে আসেন তাদের প্রবেশ নিষেধ, এবং একই সঙ্গে নিষেধ থাকে এই ধরনের গণমাধ্যমের ক্যামেরাও, কিন্তু সময় টেলিভিশন বরাবরই ব্যতিক্রম। তারা চেষ্টা করে একেবারে হেসেলে ঢুকে, রান্নাঘরে ঢুকে কিভাবে খাবার তৈরি হচ্ছে বাংলাদেশি খাবার, সেটাই আজকে আমরা তুলে ধরবো এবং এক্সক্লুসিভভাবে সময়ের ক্যামেরায়। চলুন প্রিয় দর্শক, আমরা নিয়ে যাচ্ছি সেই হেসেলে, যে বাবু কালচারের হেসেল, যে হেসেলে তৈরি হচ্ছে বাংলাদেশের
4টি বিভাগের খাবার। একেবারেই এক্সক্লুসিভলি জানতে পেরেছি যে নয়না আফরোজ উনি শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন। একদম খাবারের শুরুতে পাওয়া যাবে তেঁতুলের শরবত, বাংলাদেশি তেঁতুলের শরবত, পাওয়া যাবে খুলনার লাউ পাতা পিটুলি, কুষ্টিয়ার ডালের পেঁয়াজু, সাতক্ষীরার চিংড়ি পাতুরি, ফরিদপুরের কাঁচকি বড়া, রাজশাহীর মুরগি টিকিয়া, চালের পদ দিয়ে সাজানো হয়েছে খুলনার নারিকেল দুধের পাটি পোলাও, থাকবে বাগেরহাটের চিংড়ি পোলাও, মেহেরপুরের ইলিশ খিচুড়ি, ডালের পদ যা থাকবে সেটি রংপুরে আলুর ডাল, থাকবে ঝিনাইদার খাসি দিয়ে বুটের ডাল, থাকছে মাছেরও আইটেম এবং মাছের আইটেমের মধ্যে রয়েছে বরিশালি ইলিশ মালাই, সাতক্ষীরার সর্ষে বাটার হাতে মাখা ছোট মাছ দিয়ে চচ্চড়ি, বাগেরহাটের নারকেল চিংড়ি কোপ্তা, খুলনার ভেটকি মাছের দম, মাছ ও ডিমের পদ দিয়েও কিন্তু সাজানো হয়েছে এই ব্যতিক্রমী বাংলাদেশি যে 4টি বিভাগের আইটেম। তার মধ্যে রয়েছে রাজশাহীর গোটা মশলা খাসি, মেহেরপুরের দেশি মুরগি ঝোল, খুলনার আমড়া দিয়ে ডিম আময়া, ভর্তা, বাংলাদেশের খাবার হবে আর ভর্তা হবে না। ভর্তায় যেমন রয়েছে খুলনার ভাজা বেগুন ভর্তা, যশোরের বরবটি চিংড়ি ভর্তা এবং অবশ্যই মিষ্টি। আর মিষ্টির কথা বললে বাংলাদেশের সাতক্ষীরার তো কোনো কথাই নেই। সাতক্ষীরার তিলের ক্ষীর একেবারে খাবারের শেষ পদ কিন্তু এটা। নয়না আফরোজ কলকাতার মেয়ে, বাংলাদেশের বউ, যিনি প্রায় 20 বছর ধরে যার রান্না নিয়ে গবেষণা, সেই নয়না আফরোজ এবারও কিন্তু কলকাতায় হাজির বাংলাদেশের 4টি বিভাগের হরেক রকম খাবার নিয়ে। নয়না আফরোজ, আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। আপনি কি করছেন? আপাতত আমি আমাদের ট্রায়ালস চলছে, তা আমিও এখানে যে কিচেনটা আছে বাবু কালচারের কিচেনে এনাদের রান্না শেখাচ্ছি এই মুহূর্তে। তো আমি কাচকি মাছের বড়াটা প্রিপেয়ার করছি। কোথাকার কাচকি মাছের বড়া প্রিপেয়ার? এটা হচ্ছে ফরিদপুর এলাকার কাচকি মাছের বড়া। এবারের আয়োজনের সম্পর্কে যদি ছোট্ট করে বলেন যে এবারের আয়োজন কোথায় হচ্ছে, কদিন ব্যাপী আয়োজন এবং কি থাকছে, কোন কোন বিভাগ আপনি সামনে আনছেন? এবার আমরা করছি হচ্ছে বাবু কালচারের 3টে আউটলেটে। একটা হচ্ছে ডবল লেনে ফ্ল্যাগশিপ আউটলেট, এছাড়া আছে হচ্ছে সোদপুর আউটলেট আর সল্টলেক আউটলেট। আর এখানে আমি এবার যেটা করছি এটা খুব ইন্টারেস্টিং মেনুটা এবং কিউরেশনটাও যা শুনছি যে ফিডব্যাক ইজ ভেরি গুড। তো আমি করেছি হচ্ছে ওনাদের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের খাবার আলাদা আলাদা করে মানুষকে পরিচিত করানো। আপনার সঙ্গে বিশেষ করে স্থানীয় শেফদের দেখা যাচ্ছে, মানে কেমন লাগে এই বাংলাদেশি খাবার এদেরকে শেখাতে হাতে কলমে? খুবই ভালো লাগে, কারণ হচ্ছে যে একটা নতুন জিনিস তাদের শেখায়, এটাও যেমন ভালো লাগে, সেটা হচ্ছে তাদের যে আগ্রহটা এখানে যে মানে বেশ একটা উৎসব আমেজ শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং সবাই এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এটা কি করতে হবে, মানে এত ইন্টারেস্ট নিয়ে দেখে এবং সবার মধ্যে তো একটা আগ্রহ থাকে। অনেকেই আমাকে বলেছে এদের মধ্যে যে আপনি যা শিখাচ্ছেন আরও কিছু জিনিস আমাদের মানে প্রয়োজন আছে শেখা, সেগুলো আমরা জেনে নেব। তো ফেস্টিভ্যাল এত রকমের খাবারে অবশ্যই আগের থেকে বাংলাদেশের খাবার বছরে 2-4টে ফেস্টিভ্যাল তো হচ্ছেই, ইলিশ ফেস্টিভ্যাল, বাংলাদেশি খাবার ফেস্টিভ্যাল বা বিভাগীয় ফেস্টিভ্যাল। হ্যাঁ। তো আপনার যারা এই মুহূর্তে ছাত্রই বলবো, কেমন মনে হচ্ছে আপনি বলুন, মানে এই যে বাংলাদেশি 4টি বিভাগের খাবার নিয়ে হাজির হচ্ছে খুলনা, বরিশাল, রংপুর, কি মনে হয়, মানে কেমন দেখছেন? খাবারগুলো ভালোই লাগছে এবং কালারও ভালো লাগছে, আমরা খেয়ে টেস্টও করেছি, ভালোই লাগছে খাবারগুলো। মনে হয় বাংলাদেশি খাবারের চাহিদা কি বাড়ছে? আমার মনে হয় খাবারগুলোর চাহিদা বাড়বে। তো ম্যাডামের থেকে আমাদের নিত্য নতুন অনেক কিছু রেসিপি দেখছি, যেগুলো থেকে আমাদের অজানা ছিল, সেগুলো বাংলাদেশের অনেক কিছু খাবার যেগুলো আমাদের এই মেনুর মধ্যেই আছে। সব মিলিয়ে যেটা 6 তারিখ থেকে শুরু হবে এবং 16 তারিখ পর্যন্ত চলবে, এই উৎসবে কতটা সাড়া পেতে পারেন বলে মনে হয়? কারণ আপনাদের আত্মবিশ্বাস কতটা আছে? আত্মবিশ্বাস 100-এর 100ই আছে, কারণ আগেও আমাদের যেই সব ফেস্টিভ্যাল হয়েছে তাতে আমরা অনেক ভালোবাসা পেয়েছি সবারই। এই মেনুগুলো সবই বাংলাদেশি খাবার, ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে না ম্যাম। আগে থেকে আমাদের যে
মশলা বা যাবতীয় রিকোয়ারমেন্ট আমাদেরকে বলেছেন, ওরা আমাদেরকে জোগাড় করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সমস্ত সময় জোগাড় করে রেডি করে দিচ্ছি। একদমই। প্রিয় দর্শক, আপনারা এই এত সময় ধরে দেখলেন যে বাংলাদেশের যে 4টি বিভাগ, বরিশাল, রাজশাহী, রংপুর, এই খুলনা, এই 4টে বিভাগের যে খাবার, হরেক রকম খাবার দিয়ে সাজানো হচ্ছে এই বাংলাদেশি বিশেষায়িত খাবারের উৎসব। আর সেই খাবারের উৎসবের পুরো মেনু ধরে ধরে রান্নার গবেষক, বাংলাদেশের বউ, কলকাতার মেয়ে নয়না আফরোজ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই উৎসবের, এবং তিনিই বানিয়েছেন, তারই গবেষণা প্রসূত এই রান্নার উৎসব। প্রত্যেকটি তেঁতুলের শরবত থেকে শুরু করে একেবারে সাতক্ষীরার তিলের ক্ষীর পর্যন্ত তিনি বানিয়েছেন, তার উপস্থাপতীয় এই যে উৎসব কলকাতার ভোজন প্রিয় বাঙালি কিংবা ভোজন রসিক অবাঙালি ভারতীয়দের মনে দাগ কাটবে, এবং নিশ্চয়ই মনে দাগ কাটার আগে জিভে দাগ কাটবে, এমনটাই কিন্তু বিশ্বাস করছেন আয়োজকরা। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।